আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম দাদা ভাই। কেমন আছো দাদু ভাই? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। দাদা, তুমি না আমাকে অনেক গল্প শোনাতে, আজকে একটা গল্প শোনাও না। আচ্ছা, তুমি যখন এত করে বলছো তখন শোনো তবে। এক ডাক্তার অনুমানের উপর চিকিৎসা করত। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে, এই প্রবাদের ন্যায় দু চারজন রুগী ভালোও হয়ে যেত। একদিন ডাক্তার ছেলেকে নিয়ে রুগী দেখতে গেল। রুগীর পেটে ব্যথা। ডাক্তার পেটে চাপ দিয়ে কৌশলে এদিক সেদিক চোখ ঘুরাতে লাগলো। ডাক্তার দেখে চৌকির নিচে অনেকগুলো তেঁতুলের খোসা পড়ে আছে। ডাক্তার রোগীকে জিজ্ঞাসা করলো, আজ কি আপনি খুব তেঁতুল খেয়েছেন? রোগী বলল, জি ডাক্তার সাহেব। ডাক্তার বলল, এটাই আপনার পেট ব্যথার কারণ। ছেলে বাবারই আচরণ খুব লক্ষ্য করলো। বাবার মৃত্যুর পর ছেলে হলো ডাক্তার। এবার সে রুগী দেখতে গেল এক রুগীর বাড়িতে। রুগীর পেটে ব্যথা। এবার ডাক্তার রুগীর পেটে হাত রেখে এদিক সেদিক দেখতে লাগলো। হঠাৎ দেখে চৌকির নিচে অনেকগুলো ছেঁড়া জুতা পড়ে আছে। ডাক্তার সাহেব বললেন, ওহ ওহ, আজকে মনে হয় আপনি অনেক জুতা খেয়েছেন, ঠিক না? উপস্থিত লোকজন হাসতে হাসতে আটখান। ডাক্তার হতভম্ব। তোমাকে এই গল্প বলার উদ্দেশ্য হলো, এইকেই বলে হাতুড়ি ডাক্তার, যার চিকিৎসা বিদ্যায় কোনো জ্ঞান নেই। এ ধরনের ডাক্তারও হতে সাবধান।